সম্প্রতি ভারতে ইসলাম ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেন মহারাষ্ট্রের হিন্দু ধর্মের এক প্রচারক। তাতে সমর্থন জানায় রাজ্য বিজেপির এক বিধায়ক, আর এতেই ফুঁসে উঠেছেন হাজারো ভারতীয় মুসলিমরা। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস একথা জানায়। প্রতিবেদনে বলা হয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার অভিযোগকে কেন্দ্র করেই এই লং মার্চ করেন মুসলিমরা। মুম্বাই অভিমুখে মার্চকে কেন্দ্র করে জনসমুদ্রে পরিণত মহারাষ্ট্রের এক্সপ্রেসওয়েগুলো। সেই মার্চে অংশ নিয়েছেন হাজার হাজার মুসলিম। ঘটনা শুরু হয় চলতি মাসের প্রথম দিকে। মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ, যাতে সমর্থন দেন রাজ্যেরই বিজেপি বিধায়ক নীতিশ রানা। শুধু তাই নয়, মসজিদে ঢুকে মুসলিমদের উপর হামলা চালানোর হুমকি দেন কট্টর হিন্দুত্ববাদী এই নেতা। নীতিশের এমন মন্তব্যে তোলপাড় সৃষ্টি হয় গোটা রাজ্যে। ধর্মীয় অবমাননা এবং রাজ্যের শান্তিভঙ্গের অভিযোগের দায়ে করা হয় একাধিক মামলা। এই লং মার্চের নেতৃত্ব দেন ইমতিয়াজ ইসলাম। তিনি আল ইত্তিহাদুল মুসলিমিন এর সাবেক নেতা। তিনি একজন সাবেক সংসদ সদস্যও ছিলেন। তারই নেতৃত্বে মুম্বাই অভিমুখে হাজার হাজার জনতা লং মার্চ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো মুসলমানদের হৃদয়ের স্পন্দন। সুতরাং কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিরূপ মন্তব্য করে, তাহলে সমস্ত মুসলিম বিশ্বই জ্বলে উঠবে।